পথে সংগ্রাম করেছি। আমরা অনেক দিন বিভিন্ন জায়গায় পলায়ন করেছি। অনেকে আমাদেরকে বিভিন্ন বাড়িতে থাকতেও দেয় না এই ভয়ে, এই আওয়ামী লীগের দূষরদের এই মামলার ভয়ে। অনেকে আপনারাও থাকতে পারেন নাই। এটা কোনো রাষ্ট্র হতে পারে না। একটা ইসলামী রাষ্ট্রে আমরা নিজের ভোট নিজে দিব। আমরা একটা স্বাধীন দেশে বাস করি। আজকে দীর্ঘদিন এই ফেসিবাদ শেখ হাসিনা আপনারা জানেন কিভাবে আমাদের উপর জুলুম অত্যাচার চালিয়েছে। আজকে এই মুক্তাগাছা একটি ইসলামী জলসার শহর হিসেবে পরিচিত। আমরা দেখেছি একটি ইসলামী জলসা যখন আমরা করতে যাই তখন ওই শেখ হাসিনার দোসর এই মুক্তাগাছায় থানায় উপজেলায় আমাদের দরখাস্ত দিয়ে একটি ইসলামী জলসা করতে হয়। আজকে আমরা এই যে দীর্ঘ ছাত্র আন্দোলন এবং আমাদের আন্দোলনের মাধ্যমে এই যে আজকে একটি নতুনভাবে আমরা এই দেশটা স্বাধীন করতে পেরেছি, তার জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা আগামী দিন যেন এরকম একটি স্বৈরাচার সরকার বাংলার মাটিতে আর না আসে সেই দোয়া কামনা করব। হুজুরকে বলবো আপনারা আরো বেশি বেশি দোয়া করবেন যেন আর এরকম এই স্বৈরাচারের দূষর বাংলার মাটিতে আর জন্ম না হয়। আমরা স্বাধীনভাবে ভোট দিতে চাই, স্বাধীনভাবে চলতে চাই, মুক্ত বাতাসে বাঁচতে চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আগামী দিন আমাদের মুক্তাগাছার কর্ণধার আলহাজ জাকির হোসেন বাবলু ভাইকে দানের শীষ প্রতীকে ভোট দিয়ে মাদ্রাসা, মসজিদ, স্কুল, রাস্তাঘাটের উন্নয়ন করার সুযোগ দিবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।